আমার মা, আমি যে মার ঘরে জন্মগ্রহণ করছি, আমার মা অন্ধ ছিল, চোখে দেখতেন না। আব্দুল মালিক ফৈজি কালো না সুন্দর কোনোদিন দেখেনি। আমার বাবা, আমার বয়স যখন 2 বছর প্লাস, তখন বাবা ইন্তেকাল করছেন। আমি একমাত্র ছেলে, আর কোনো মেয়েও নেই, ছেলেও নেই, একমাত্র সন্তান। আমার মা একমাত্র সন্তানের দিকে তাকে জীবন শেষ করছে, লালন পালন করছে, পস্ত্রা পায়খানা ঘাটছে, আমার পরিষ্কার মনে আছে। কেউ শুনেন, আল্লাহ বান্দি আবাদা সালেহা মুমিনা জাহাদা, আল্লাহ তাকে এত গুণে গুণান্বিত করছেন। জীবনে চোখের গুনাহ করে নাই, কোনোদিন চোখের গুনাহ করে নাই, চোখে দেখতেনি না। বিবাড়িয়ার বড় হুজুরের মুরিদ ছিল, পরে হুজুরের পরে শায়েখ রহমতুল্লাহর মুরিদ দিছে। জিকির করতেন, ওজিফা করতেন। হুজুর ইন্তেকালের পরে বর্তমান পীর সাহেবের কাছে মুরিদ দিছে আমার মাধ্যমে। সবসময় তসবিহ হাতে থাকতেন, জিকিরের হালতে, তাহাজ্জুদ গুজার, আওয়াবিন, ইশরাক, চাষতেন, নামাজও ছাড়তেন না। আমি ঘরে গেলে যে কোনো সময় দেখতাম একটা না একটা আমলে থাকতো। আল্লাহর বান্দি ইন্তেকালের আগে আমি উত্তরবঙ্গ সফর করে আসছি। আমার কইতো এত দূরে দূরে যাও, আমি মারা গেলে জানাজা পড়াবে কেন? আমি কইতাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমার বাড়িতে কিনে। আল্লাহর কি কুদরত, উত্তরবঙ্গ 3-4 দিন সফর করে বাড়িতেছি। এই সকালে ফজরের সময় আসছি, আর 8:30-9টার দিকে ইন্তেকাল করছি। সূরা ইয়াসিন তালাওয়াত করতেছি, আমার 2 ছেলে হাফেজে কোরআন, এরাও তালাওয়াত করতেছে পায়ের কাছে বসে, আমি মাথার কাছে বসে, মাথার মধ্যে হাতটার মধ্যে মাথাটা দিয়া মরাইতেছে, এক হাতটা আর তালাওয়াত করতেছি সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন তালাওয়াত শেষও করতে পারি নাই। আমার মা বলে, তোমরা সরো, মেহমান আসতেছে। আমাদের ঘরে আলেম ওলামা ভরপুর হয়ে গেছে, আলেম ওলামা ভরপুর হয়ে গেছে। আমার এক ছেলে বলে, দাদু কই আলেম ওলামা কই, আমরা তো দেখি না। তোমরা দেখবা না, সরো, সাইড হও, আলেমদেরকে বসতে দাও, হুজুরদের বসতে দাও। আর আমার বড় ছেলের নাম নিয়ে বলতেছেন আতাউল্লাহ, আতাউল্লাহর বহুজনের ঘরে না আসে, পর্দার খেলাপ হইয়া যাইবে, হুজুরা দিক খেলেব। এই তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আমার মাওলা বলে, ফেরেশতারা যাও, আমার বান্দা বান্দির কাছে বসে আমার বান্দা বান্দিকে বলো, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই। তুমি যে জান্নাত কামাই করছো, এই যে দেখো জান্নাত, জান্নাত দেখায় দিবে। নেককার বান্দা বান্দি স্বপ্নের মতো দেখতে পারবে। জান্নাতের দরজাগুলো ঠাস ঠাস করে খুলিয়া গেছে। জান্নাত দেখতে দেখতে মুস্কি হাসবে আর বলবে, আমার মালিক কই, আমার মাওলা কই। আল্লাহ মাওলার জান্নাত দেখতে দেখতে রূহ বিদায় হয়ে যাইবে। এত আসানে যার কবজ হবে টেরও করতে পারবে না। ফেরেশতারা বলবে, তুমি কোনো চিন্তা করিও না, কোনো ভয় পাইও না, আমরা তোমার সাথী ছিলাম দুনিয়াতে, আমরা তোমার সাথী থাকবো কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, তোমাকে ছাড়িয়ে আমরা যাব না। আর নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। ফেরেশতারা বলবে, দুনিয়াতে আমরা তোমার বন্ধু ছিলাম, আখিরাতেও তোমার বন্ধু থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনি আমাদের জন্য কবুল করিয়া নেন। মৃত্যু হবেই এ কথা জানার পরে কে কত সুন্দর আমল বানাবার প্রতিযোগিতায় নামতে পারে। সুবহানাল্লাহ। কে কত সুন্দর আমল বানাতে পারে, কে কত সুন্দর আখলাক তৈরি করতে পারে, কে কত। যার মরণ হবে আল্লাহ তাকে শাহাদাতের মরণ দিবে। সুবহানাল্লাহ। সবাই জোরে কইতেন না? হুজুর হালতে আল্লাহর নবী আলাইহিস সালামের উযু চলে গেছেন। উযু করার জন্য পানির কাছে যাইবে,
এইটুকু সময়ের জন্য তৈমম করে নিছেন। কি করছেন? তৈমম। উজু করতে যাইবে যে জায়গাটা, পানির কাছে যেতে 2-1 মিনিট 5 মিনিট, এই কয়েক মিনিটের জন্য তৈমম করে নিছেন। এই জায়গাটা যাইতে এইটুকু সময় যদি আমি না পাই, যেন আমার উজুর সারা মরণ না হয়, এই যে তৈমম করে নিছেন। সুবহানাল্লাহ। এইগুলো যারা নিয়ম মান্য চলবে, আমলগুলো করবে, সুন্নত তরিকায় চলবে, জিকির আজকার করবে, আল্লাহ তাকে একটা নিয়ামত দান করবে। সুবহানাল্লাহ। কি নিয়ামত বলবো? হ্যাঁ, সবচেয়ে বড় নিয়ামত দান করবে আল্লাহ। তার মওতের সময় আল্লাহ জান্নাত থেকে ফেরেশতাদেরকে পাঠায় বয়ে আর বলবে, আমার বন্দার কাছে বৈশা আমার বন্দাকে কালিমা শরীফ পড়াইয়া দিয়ে আসো। আমার বন্দাকে এখন আজরাইল নিয়ে আসতে যাবে, আমার আজরাইল যাওয়ার আগে তোমরা তাকে কালিমা পড়াইয়া দাও। কালিমা পড়াবার শেষেই আমার আজরাইল তার রূহ নিয়ে আসবে। সুবহানাল্লাহ। এই যে কালিমা পড়াইয়া দিবে মওতের আগ মুহূর্তে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলার পরে, কালিমা পড়ার পর আর দুনিয়ার কোনো কথা বলে নাই, এমনি তার মৃত্যু হয়ে গেছে, আল্লাহর নবী বলেন সোজা জান্নাতে চলে যাবে। চাই ঠেলাওয়ালা, কুলি, মজদুর, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, চাই কৃষক, চাই যে হোক, একেবারে নাখাস্তা মানুষ দুনিয়া, তার কোনো চারানার দাম নাই দুনিয়ার মধ্যে, কারো কাছে কোনো দাম পায় না। কিন্তু আল্লাহ নবী বলেন মওতের আগ মুহূর্তে যদি কালিমা পড়তে পারে, আল্লাহ তাকে দুনিয়ার 10টার সমান একটা জান্নাতের মালিক বানায়। এবার তার দুনিয়াতে দাম থাকুক আর না থাকুক। সুবহান। এমন হাজার হাজার মুজাহিদের ঘটনা আছে, জিকির করতে করতে মারা গেছে, জিকির করতে করতে ইন্তেকাল করছে। জান্নাতের মেহমান, জান্নাতের ফেরেশতাদেরকে দেখতে দেখতে ইন্তেকাল করছে। সুবহানাল্লাহ।